বরাবরের মতো এবছরেও শুরু হয়ে গিয়েছে রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলা 2025। না করে আমিও চলে গিয়েছিলাম নগর ভবন বৃক্ষ মেলায়। আপনারা যদি হন বৃক্ষপ্রেমী তাহলে অবশ্যই ঘুরে যাবেন একবার হলেও এই বৃক্ষ মেলায়। প্রথমে গেট দিয়ে ঢুকতেই দেখবেন ঢাকার ফেমাস নাগা ভেলপুরি ও পানিপুরি পাওয়া যাচ্ছে এবং সাথে পরান ঠান্ডা আইসগুলোও পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু আমিও ট্রাই করেছি, অনেক মজার ছিল। তারপরে গেট দিয়ে ঢুকেই দেখবেন ঝুড়ি, গুড়ের জিলাপি, চিনির জিলাপি বিক্রি হচ্ছে, যেটা প্রত্যেকটা মেলাতেই থাকে। হিন্দু ধর্মীদের যেমন 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তেমন আমাদেরও দেখবেন যে 12 মাসে 13টা মেলা লেগেই আছে। নগর ভবনে পর্যায়ক্রমে সেই মেলাগুলো হতে থাকে, কখনো বাণিজ্য মেলা, কখনো শীতবস্ত্র মেলা, আর এখন তো দেখছেনই আপনারা বৃক্ষ মেলা শুরু হয়ে গিয়েছে। এই মেলায় ছিল অনেক অনেক জানা অজানা ফুল ও ফলের গাছ, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, সব ধরনের প্ল্যান্ট এখানে ছিল। এছাড়া ছিল গাছগুলো অর্গানাইজ করে রাখার জন্য বিভিন্ন র্যাক বা হ্যাঙ্গার। এখানে অনেক ধরনের রং বেরঙের টব ছিল এবং সাথে ছিল বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, আরো ছিল বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের ফুল ও ফলের গাছ। এখানে প্রায় সব ধরনের দেশি বিদেশি গাছগুলোই আমি দেখতে পেয়েছি। গাছ পছন্দ করে না এমন মানুষ এখন পৃথিবীতে পাওয়া দুষ্কর। এই বৃক্ষ মেলাতে দিন দিন বেড়েই চলছে গাছপ্রেমীদের জনসমাগম। একটু কম ভিড় পছন্দ করেন তারা অবশ্যই একটু দুপুর দুপুর যাবেন, কারণ বিকালে অনেক ভিড় হয়ে যায়। ছোট থেকে বড় এবং বয়োজ্যেষ্ঠ সকল বয়সের মানুষই আসছে এই মেলায় তাদের পছন্দের গাছটি কিনতে এবং বিভিন্ন ধরনের গাছগুলো একবার নিজ চোখে দেখতে। মেলায় যতগুলো স্টল আছে তার মধ্যে এই স্টলটা আমার সবচাইতে প্রিয়। স্টলে অনেক ধরনের ক্যাকটাস দেখা যায়, যেগুলো সচরাচর অন্যান্য স্টলে দেখা যায় না, তাই এটা একটু ইউনিক স্টল। এর আগের বছরগুলোতে আমি লক্ষ্য করে দেখেছি যে এই স্টলটাই মানুষদের একটা আলাদা আকর্ষণ থাকে, আর থাকবেই না কেন। এত ধরনের ক্যাকটাস পাওয়া যায় যে আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নিবেন। এই স্টলটির পাশেই রয়েছে আরেকটি স্টল, যেখানে দেখবেন মাটির অনেক সুন্দর সুন্দর টব পাওয়া যাচ্ছে। এই টবগুলোতে গাছ লাগিয়ে যদি বাসা বাড়ির বিভিন্ন কর্নার বা বারান্দা ডেকোরেশন করা হয় তাহলে বাসা বাড়ি এবং বারান্দার সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায়। মেলায় গাছের স্টলের পাশাপাশি রয়েছে অন্যান্য ধরনেরও কিছু স্টল, যেমন রয়েছে মাটির থালা বাসনের স্টল এবং বিভিন্ন ধরনের ডিজাইনের মিররের স্টল। আপনার বারান্দা বা ছাদ বাগান ডেকোরেশন করার জন্য রয়েছে সুন্দর সুন্দর পাখির বাসা, আছে বিভিন্ন ডিজাইনের ব্যাগের স্টল, আরো রয়েছে পরিবেশ বান্ধব কিছু টবের দোকান, ক্লে দিয়ে বানানো কিছু সুন্দর সুন্দর ক্রাফট, ওদের খেলনা, পুতুল, আয়না, আরো অনেক কিছু। মানেই আমাদের বাঙালিদের একটা আলাদা আকর্ষণ, তাই কিছু কেনা হোক বা না কেনা হোক একবার হলেও মেলায় ঘুরে আসতেই হবে। মেলায় ঘুরাঘুরি শেষেই আমি চলে গিয়েছিলাম সেই নাগা ভেলপুরি ও পানিপুরিটা ট্রাই করতে। এখানে ছিল এক ধরনের টক পানি এবং এক ধরনের মিষ্টি পানি। যেহেতু টক পছন্দ করি না তাই মিষ্টি পানিটাই নিয়ে নিয়েছিলাম। এই দোকানের আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে এই ফুচকাটা কতটা ফেমাস। আসলে যেমন আকর্ষণ ছিল তেমনই মজা ছিল এটা খেতে। ফুচকা খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম চায়ের দোকানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।